বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার রেসিপি ফুচকা। তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ফুচকা তৈরি করে খাবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তার জন্য এখানে প্রথমে কিছু গোয়া মসুরি, জিরা ও শুকনা লঙ্কা হালকা করে ভেজে নিলাম। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এগুলো পাটাতে বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারও করে নিতে পারেন। দেখুন আমি পাটাতে এগুলো একসাথে বেটে নিয়েছি। বাটার পর মশলাটা খুব সুন্দর তৈরি হয়ে গেল। তারপরে নিয়েছি কিছু পরিমাণ আলু সিদ্ধ করে। আলুগুলো এখন আস্তে আস্তে চামচের সাহায্যে ভেঙে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ লবণ, আগে থেকে তৈরি করে রাখা মশলা, পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি ও ধনিয়া পাতা কুচি ও দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে টেস্টি সল্ট অথবা ম্যাগি মশলাও দিতে পারেন। ওর হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আর এদিকে তেঁতুলগুলো প্রায় 10 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে। তারপর তেঁতুলগুলো পানি দিয়ে চটকিয়ে তেঁতুলের বিচি এবং আঁশগুলো তুলে ফেললাম। আর একটু পানি মিশিয়ে ফেললাম। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হালকা পরিমাণ লেবুর রস, তারপর দিয়ে দিলাম চিনি, সাথে দিলাম কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা কিছু পরিমাণ মশলা। তারপর ভালোভাবে মিশিয়ে নিলাম। আমরা এটাকে মিষ্টি টক বানালাম, আপনারা চাইলে জালটুকু বানাতে পারেন শুকনা মরিচ গুঁড়া করে দিয়ে। আর এদিকে আমরা রেডিমেড ফুচকা কিনে এনেছিলাম, এগুলো ভেজে নিচ্ছি। দেখুন ফুচকাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে, দেখেই খেতে ইচ্ছে করছে। আপনারাও চাইলে বাইরে কিনে না খেয়ে ঘরোয়াভাবে তৈরি করে এরকমভাবে খেতে পারেন। দেখুন কত সুন্দর ফুচকাগুলো ফুলেছে এবং আমরা অনেকগুলো ফুচকা ভেজে নিলাম। তারপর দেখুন আমাদের সব কিছু রেডি হয়ে গেল। এখন আমরা ফুচকা খাবো। এরকমভাবে করে আলু রেসিপিটা এর ভিতরে দিয়ে তৈরি করে ফেললাম ফুচকা। তৈরি হয়ে গেল, দেখুন কত সুন্দর ফুচকা রেসিপি। তারপর এখানে টক দিয়ে খাবো। খুবই মজাদার রেসিপি, খেতে দারুণ লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসাতে।